নমস্কার, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। আড়াই দশক পর যখন দিল্লিতে আবার ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলো, তখন কিন্তু এবার যে কড়া নির্দেশ আসছে কেন্দ্র থেকে, সেই কড়া নির্দেশ কিন্তু পুঙ্খানুপুঙ্খ পালন হবে দিল্লিতে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একেবারে কড়া যে বার্তা দিয়েছেন যে কোনো অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঠাঁই দেওয়া হবে না দিল্লিতে। এবং বারবার আমরা অমিত শাহর মুখে এই কথাটা শুনেছি যে কোনো বাংলাদেশিকে কিন্তু ভারতে রাখা হবে না। তিনি বারবার বলেছেন। তিনি সিএ করার কথা এই জন্য বলেছেন, এনআরসি করার কথা এই জন্য বলেছেন। এবং যে সমস্যা, যে অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে যে দেশে একটা অনেক বড় সমস্যা রয়েছে, এখন থেকে যদি সেই সমস্যাগুলোর মোকাবিলা না করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আরও অনেক সমস্যা হবে। এবং সেই সমস্যার দিকে তাকিয়ে সবথেকে যে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে নিরাপত্তা, দেশের নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হচ্ছে এই অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য। এবং তিনি সেটা স্পষ্ট করেছেন যে এই বাংলাদেশি রোহিঙ্গা যারা রয়েছেন, বাংলাদেশি মুসলিম যারা রয়েছেন, এদেশে এসে বসবাস করছেন, থাকছেন, তাদের জন্য কিন্তু আমাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এবং এটা স্পষ্ট করে তিনি দিল্লি পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন যে সমস্ত বাংলাদেশিদেরকে বস্তি থেকে খুঁজে খুঁজে বার করতে। কারণ এই সমস্ত অনুপ্রবেশকারীরা তারা যেটা করেছে সেটা হচ্ছে প্রত্যেকটা বস্তি এলাকা দখল করেছে। শুধু বস্তি এলাকা নয়, সরকারি যে সমস্ত জমি রয়েছে সেই পড়ে থাকা জমির ওপর তারা অবাধে তাদের নিজেদের থাকার জায়গা বানিয়ে নিয়েছে এবং সেখানে তারা নিরাপদে থাকছে। কারণ এতদিন তাদেরকে যারা তোষণ করত সেই আম আদমি পার্টি, তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এমনকি ভোটার লিস্টেও তারা কিন্তু নাম তুলে দিয়েছে। আর এই নাম তুলে দেওয়ার পেছনে যেটা মেন কারণ যে এই আম আদমি পার্টি তারা নিঃশর্ত ভোট পাবে এবং সেই ভোটে তারা জয়যুক্ত হবে। এটাই হচ্ছে প্রধান লক্ষ্য। শুধু ভোট পাও আর জয়যুক্ত হও, তার জন্য যত রাজ্যের অবৈধ অনুপ্রবেশকারীরা যারা আসবে এদেশে প্রত্যেককেই কিন্তু এই দলগুলো যারা কিনা শুধু ভোট চায় তারা সুন্দর করে নিরাপদ আশ্রয় তাদেরকে রেখে দিয়েছে। এবং এই যে প্রক্রিয়াটা এত বছর ধরে চলছে, সেখানে দেখা যাচ্ছে যে আম আদমি পার্টির বিরুদ্ধে যে অভিযোগ যে তারা এই সমস্ত বস্তি এলাকাগুলোকে নির্মাণ করে দিয়েছে এবং প্রত্যেকটা বস্তি এলাকায় একেবারে বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করা হচ্ছে। এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের যারা বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরকে সরকারি স্কুলে পড়ানো, মিড ডে মিলের খাবার দেওয়া থেকে শুরু করে সমস্ত সুবিধা, সমস্ত সুযোগ কিন্তু করে দেওয়া হয়েছিল। আর এখানে দাঁড়িয়ে যেটা সবথেকে উল্লেখযোগ্য ঘটনা সেটা হচ্ছে তারা আসছে বিভিন্ন দেশ থেকে, এসে এখানে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে নিচ্ছে। এবং যেটা স্বরাষ্ট্রমন্ত্রী যেটা উল্লেখ করেছেন যে এই আধার কার্ড তারা কি করে বানালো, এর জন্য যে চক্র কাজ করছে, যারা অবৈধভাবে এই আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দিয়েছে, সেই চক্রকে ধরার কড়া নির্দেশ দিয়েছে। অর্থাৎ তিনি কিন্তু একেবারে বলা যেতে পারে টুটি চিপে ধরার জন্য যা যা করার তাই কিন্তু তিনি করছেন। এবং যেহেতু দিল্লির নিরাপত্তা এই কেন্দ্রের হাতে, কেন্দ্র দেখবে, এবং অপরদিকে যে সুবিধাটা হয়েছে যে দিল্লিতে কেন্দ্রেরই দল চলছে, ফলে এখানে দাঁড়িয়ে দিল্লির সরকারের যিনি মুখ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং দিল্লির পুলিশ কমিশনার সকলের কিন্তু একটা সহযোগিতা কেন্দ্র পাবে। এবং সেখানে কিন্তু অমিত শাহ নিশ্চিত যে তিনি এই যে কাজটা উদ্যোগ নিয়েছেন সেই কাজটা খুব সুন্দরভাবে হবে। কারণ তিনি বারবার যেটা বলছেন যে দিল্লি এমন একটা শহর তৈরি হয়েছে যেখানে প্রচণ্ড পরিমাণে খুন খারাপি, যেখানে সবসময় একটা হিংসা চলছে, সবসময় এখানে বিশৃঙ্খলা চলছে, সেই জায়গা থেকে দিল্লিকে পরিষ্কার করতে হবে। এবং যারা এই কাজটা করছে তাদের বেশিরভাগটাই কিন্তু অনুপ্রবেশকারী, অবৈধভাবে তারা বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন জায়গা থেকে তারা অবৈধভাবে এসে এখানে নিরাপদে রয়েছে। আর এরাই কিন্তু এই বিশৃঙ্খলাগুলো তৈরি করছে। ফলে প্রত্যেকটা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটা থানা এলাকায় কঠোরভাবে এই বিষয়টা দেখতে হবে যে তাদের থানা এলাকায় যাতে কোনো রকম আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয়। এবং যে থানাগুলিতে দেখা যাবে যে বারবার আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে অথচ থানা কিছু করতে পারছে না, সেখানে কিন্তু তিনি ওই থানার বিরুদ্ধেই কিন্তু কঠোর ব্যবস্থা নেবেন, এটাও কিন্তু তিনি জানিয়েছেন। এবং মহিলাদের সুরক্ষা, দিল্লিতে কোনো রকমে মহিলাদের সুরক্ষা নেই, সেই জায়গা থেকেও কিন্তু তিনি মহিলাদের সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখেছেন। তিনি বলেছেন
যে প্রত্যেকটা বস্তিতে বস্তিতে কিন্তু নিরাপত্তা কমিটি তৈরি করতে হবে এবং প্রত্যেকটা মানুষকে সুরক্ষা দিতে হবে। দিল্লিকে একেবারে ঢেলে সাজানোর যে বার্তা তিনি দিয়েছেন, যে বার্তার মধ্যে এটা পরিষ্কার হচ্ছে যে কোনো বাংলাদেশির কিন্তু আর দিল্লিতে ঠাঁই নেই। যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে একেবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, সেখানে দিল্লি কিন্তু এবার এগুলোকে পরিষ্কার করতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও একটি কড়া নির্দেশ দিল্লি পুলিশকে দিয়েছে, যে দিল্লি পুলিশকে বলা হয়েছে যে গ্যাং দিল্লির ভেতরে তৈরি হয়েছে এবং তারা প্রত্যেকে নিজেদের মধ্যে মারপিট করছে, তারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করছে, সেই গ্যাংগুলিকে একেবারে নিকেশ করতে হবে। এই কড়া নির্দেশ কিন্তু তিনি দিয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দিল্লি কিন্তু আবার নতুন করে ঢেলে সাজাচ্ছে দিল্লির সরকার দিল্লিকে। ফলে আম আদমি পার্টি যে উৎপাত দিল্লিতে তৈরি করেছিল, যে এই অবৈধ অনুপ্রবেশকারীদেরকে দিয়ে একেবারে তার সরকার চলবে এবং তাদেরকে যেভাবে কাজে লাগানোর যে প্রক্রিয়া দিল্লিতে তৈরি হয়েছিল, সেটা কিন্তু আগামী দিন একেবারে ভাঙতে চলেছে। এবং অমিত শাহর এই কড়া নির্দেশ অনুযায়ী দিল্লি পুলিশ কতটা তৎপর হয়, দিল্লি থেকে কিভাবে এই অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হটিয়ে দিল্লিকে পরিষ্কার করা হয়, সেদিকে আমাদের সকলের নজর থাকবে। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন ইভিএম নিউজের। ইভিএম নিউজ আপনার কথা বলে।